হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিদ্যার ভলিউম 2 জীবন বিজ্ঞান মডেল নম্বর 13। এর আগে মডেল 12খানা কোশ্চেন আনসার অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এর 12খানা মডেলের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওগুলো তোমরা যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 10-এর যে স্টুডেন্ট তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখো আজকের প্রথম কোশ্চেন, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দেবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রাণীদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি? প্রাণীদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি? এসিটিএইচ, অ্যাড্রিনালিন, এসটিএইচ না ইনসুলিন? এগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এসটিএইচ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সমতবিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। কি আছে? সিএসএফ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, এদিকে আছে। তারপরে মেনিনজেস, নিউরোগ্লিয়া, এগুলো মিলাতে বলছে। তো সিএসএফ কোনটি? সিএসএফ হচ্ছে অভিঘাত শোষকরূপে কাজ করে। সিএসএফ কোনটি? না, সিএসএফ হচ্ছে অভিঘাত শোষকরূপে কাজ করে। তো একের সাথে হচ্ছে 3, একটাই অপশান আছে, অপশান বি। তাই 2 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডে নির্দেশ দিলেন। ক্রিকেট খেলায় আম্পায়ার কিসের নির্দেশ দিলেন? ওয়াইডে নির্দেশ দিলেন। এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত? এখানে যে হাতের সঞ্চালন কেমন হয়? হাতের সঞ্চালন হচ্ছে দেহক্ষ থেকে হাত দূরে সরে যায়। দেহক্ষ থেকে হাত দূরে সরে যায়, হাত দূরে সরে যায় বা দেহক্ষ থেকে পেশি দূরে সরে যায়। এটা কোন ধরনের কাজ? অপশান এ ফ্লেকশন, অপশান বি এক্সটেনশন, অপশান ডি অ্যাবডাকশন, অপশান ডি অ্যাডাকশন। তো উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে 3 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অ্যাবডাকশন অর্থাৎ সি হচ্ছে উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চেন বলেছে যে ডিএনএ এর কার্যকারী অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ডিএনএ এর কার্যকারী অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেটি কি? অপশান এ জিন, অপশান বি ক্রোমোজোম, অপশান সি অক্টোমার, আর অপশান ডি আরএনএ। তাহলে 4 নম্বর কোশ্চেনের উত্তর হবে 4 নম্বর কোশ্চেনের উত্তর হবে জিন এ। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? দীর্ঘ সুপ্তাবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? কোন পদ্ধতির সাহায্য নেওয়া? অপশান এ যৌনজনন, অপশান বি খণ্ডীভবন, অপশান সি পুনরুৎপাদন, অপশান ডি মাইক্রো প্রোপাগেশন। এদের মধ্যে কোন পদ্ধতির সাহায্য নেয় দীর্ঘ সুপ্তাবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে হবে? তো কম সময়ে বংশবিস্তার করাতে হলে আমাদের সাহায্য নিতে হবে অপশান ডি মাইক্রো প্রোপাগেশনের। উত্তর হচ্ছে অপশান ডি মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চেন বলেছে সপুষ্পক উদ্ভিদের শস্য হলো। সপুষ্পক উদ্ভিদের শস্য কেমন? N, 2N, 3N না 4N? উত্তর হবে 3N। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলেছে। প্রদত্ত কোনটি প্রকট গুণ শনাক্তকরণ করো। প্রকট গুণ শনাক্ত করো। অপশান এতে আছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে, অপশান বি আছে বীজের আকার কুঞ্চিত, অপশান ডি আছে বীজপত্রের বর্ণ হলুদ, অপশান ডি আছে ফুলের বর্ণ সাদা। তো এই যে কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা মাধ্যমিক 2019-এ এসেছিল যে কোনটি প্রকট গুণ শনাক্তকরণ করতে বলতে। 7-এর উত্তর হবে অপশান সি অর্থাৎ বীজপত্রের বর্ণ হলুদ। অপশান সি হচ্ছে 7-এর উত্তর। নেক্সট 8 নম্বর এমসিকিউ দেখো বলেছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি কি? মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সেটি কি? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, এক্স ওয়াই ক্রোমোজোম না শুধুমাত্র অটোজোম? ডি। উত্তর হবে অপশান নম্বর বি অর্থাৎ ওয়াই ক্রোমোজোম। নেক্সট 9 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 9 কি বলেছে যে হিমোফিলিয়ার বাহক মাতা অর্থাৎ একটা কি প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন। ওই হিমোফিলিয়া বাহক মাতা এবং হিমোফিলিয়া আক্রান্ত পিতার কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে? অপশান এতে বলছে 50% কন্যা, 50% পুত্র হিমোফিলিক, বিতে বলছে 100% পুত্র, 50% কন্যা হিমোফিলিক, অপশান সিতে কি বলেছে 100% পুত্র ও কন্যা হিমোফিলিক, অপশান ডিতে বলছে 50% পুত্র ও 100% কন্যা হিমোফিলিক।
9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 100% পুত্র ও কন্যা উভয় হিমোফিলিক। উত্তর হবে 50%। তো কোন উত্তর হবে? উত্তর এ হবে উত্তর। 9 নম্বর কোশ্চেন উত্তর অপশান এ, দুটোই 50%। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে যে আধুনিক যুগের ঘোড়ার নাম কি? আধুনিক যুগের ঘোড়ার নাম কি? অপশান এ মেরিচিপ্পাস, অপশান বি হচ্ছে প্লাইওহিপ্পাস, সি বলেছে ইকুয়াস, আর ডি বলেছে মেসোহিপ্পাস। আর 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কি? ইকুয়াস। নেক্সট কত নম্বর কোশ্চেন? 11। 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 11 নম্বর কোশ্চেন বলেছে যে কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো। কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো। এতে বলেছে প্রজনন সঙ্গী খোঁজা, অপশান বিতে বলছে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, সি বলেছে নতুন মৌচাকের স্থান নির্বাচন করা, ডি বলেছে সম্ভাব্য শত্রুর আক্রমণ। এটা 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন। বলছে কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে সেটি স্থির করতে বলেছে। তো 11 নম্বরের উত্তর ওয়াগেল নৃত্য কেন করে? ওয়াগেল নৃত্য করে শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য, অপশান বি। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 12 নম্বর কোশ্চেন বলেছে যে ক্যাকটাসের স্থূল 12 নম্বর ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কি বলা হয়? বলা হয় কি? ফাইলোক্লাড, অপশান বি। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 13 নম্বর কোশ্চেন বলেছে যে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় কোন দূষক? অপশান এ সীসা, অপশান বি পারদ, অপশান সি তামা, অপশান ডি ক্যাডমিয়াম। এর মধ্যে যানবাহনের ধোঁয়া থেকে কোনটা নির্গত হয়? 13 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ সীসা। নেক্সট কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 14 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রদত্ত ব্যাকটেরিয়াটি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে অ্যামোনিয়া তৈরি করতে সহায়তা করে। অ্যামোনিয়া তৈরি করার সঙ্গে যুক্ত কোন ব্যাকটেরিয়া? অপশান এ আছে ব্যাসিলাস মাইগোইডিস, অপশান বি নাইট্রোসোমাস, অপশান ডি নাইট্রোব্যাক্টার, অপশান ডি সিউডোমোনাস। উত্তর হবে অপশান এ ব্যাসিলাস মাইগোইডিস। নেক্সট 15 নম্বর এবং শেষ এমসিকিউ দেখো ভালো করে কি বলেছে। বলেছে যেটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে যুক্ত নয়, ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয় সেটি শনাক্ত করো। এ বলেছে করবেট ন্যাশনাল পার্ক, বি বলেছে চাপড়ামারি অভয়ারণ্য, সি বলেছে আলিপুর চিড়িয়াখানা, ডি বলেছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। আমাদের উত্তর কী হবে? যেটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে যুক্ত নয় সেটি কোনটি? সেটি হচ্ছে ইনসিটু সংরক্ষণ নয় কোনটি এর মধ্যে? ইনসিটু সংরক্ষণ নয় আলিপুর চিড়িয়াখানা, অপশান সি। এগুলো তোমাদের 15টা এমসিকিউ। নেক্সট হচ্ছে বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি আছে দেখো। বিভাগ ক্ষয়ে আছে, বিভাগ ক্ষয়ের 1 নম্বর প্রশ্ন কি আছে? বিভাগ ক্ষয়ের 1 নম্বর প্রশ্ন বলেছে যে শূন্যস্থানে বলেছে ড্যাশ একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন কোনটি? একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি হবে? নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে সাইটোকাইনিন। উত্তর কি হবে? সাইটোকাইনিন। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন আছে যে পরিব্যক্তি ঘটে ড্যাশ জননের মাধ্যমে। তো পরিব্যক্তি ঘটে কোন জননের মাধ্যমে? না, যৌন জননের মাধ্যমে পরিব্যক্তি ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেন দেখো শূন্যস্থানে কি বলেছে। সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে দুটি সদৃশ অ্যালিল জীবটিকে ড্যাশ বলা হয়। বলে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে দুটি সদৃশ অ্যালিল থাকলে সেই জীবটিকে কি বলা হয়? হোমোজাইগাস। কি বলা হয়? হোমোজাইগাস। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চেন বলেছে যে বিজ্ঞানী সিডনি ফক্স ড্যাশ মডেল প্রবর্তন করেন। বিজ্ঞানী সিডনি ফক্স কি মডেল প্রবর্তন করেছিলেন? মাইক্রোস্ফিয়ার মডেল। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে। যে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নেক্সট 6 নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে। বলেছে যে কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলা হয়? স্বপরাগযোগ। কি বলা হয়? স্বপরাগযোগ।
নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বরে কি আছে সত্য মিথ্যা নির্বাচন। 1 নম্বর সত্য মিথ্যা কি বলেছে 7 নম্বরে, অর্থাৎ লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায় ও লবণাম্বু শ্বাসমূল, এটি সত্য না মিথ্যা? জলের উৎসের লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল হচ্ছে অভিকর্ষের বিপরীতে যায়, জলের উৎসের বিপরীত দিকে যায়, এভাবে ডিরেক্টলি বলা সম্ভব নয়, তাই এটি মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর সত্য মিথ্যা কি বলেছে, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটি হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর সত্য মিথ্যা কি বলেছে, 9 নম্বর সত্য মিথ্যায় বলেছে যে মেন্ডেল মটর গাছের একসঙ্কোচন পরীক্ষায় প্রাপ্ত প্রথম অপাত্রজনিত 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটি মিথ্যা। হ্যাঁ, 50% বিশুদ্ধ পেয়েছিলেন আর 50% লম্বা পেয়েছিলেন শঙ্কর প্রকৃতির। নেক্সট 10 নম্বর কি বলেছে যে উট তার কুজে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা বিপাকীয় জল উৎপাদনে সক্ষম। উট তার কুজে সঞ্চিত ফ্যাটকে জারণ দ্বারা বিপাকীয় জল তৈরিতে সম্ভব, এটি হচ্ছে সত্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 11 নম্বর সত্য মিথ্যায় বলেছে যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে অ্যালার্জেন বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে অ্যালার্জেন বলা হয় না, ওকে বলা হয় কার্সিনোজেন, তাই এটি মিথ্যা। অ্যালার্জেন বলা হয় অ্যালার্জি সৃষ্টিকারী। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর সত্য মিথ্যা দেখো কি বলেছে, 12 নম্বর সত্য মিথ্যা রুই মাছের পৃষ্ঠ পাখনাকে গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। রুই মাছের পৃষ্ঠ পাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। গমনের সময় দিক পরিবর্তন করতে সহায়তা করে কোনটা? পুচ্ছ পাখনা। এই হলো 12টা কোশ্চেন। নেক্সট হচ্ছে 13 থেকে 6খানা আছে কি স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম স্তম্ভের সাথে স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলাতে হবে। এ স্তম্ভে 6খানার শব্দ দেওয়া আছে আর বি স্তম্ভে 7খানা শব্দ দেওয়া আছে, এগুলো পরপর ঠিক করে মেলাতে হবে। দেখো প্রথম 13 নম্বর কোশ্চেনে আছে প্রতিবর্ত ক্রিয়ার সাথে এদিকের কোনটা মিল হবে, দেখো কোনটা সব থেকে মিল হবে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সুষুম্না কাণ্ড, তাই সুষুম্না কাণ্ড উত্তর হবে, সুষুম্না কাণ্ড। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর কি আছে দেখো, মিলে কুমড়ো। কুমড়ো কি ধরনের উদ্ভিদ? কুমড়ো হচ্ছে একলিঙ্গ ফুল। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 15 নম্বর কোশ্চেনে বলেছে দেখো ওয়াই ছোট বড় আর দুটোই ছোট ওয়াই, তারপরে দুটোই বড় আর। ছোট বড় আর সবুজ গোলাকারকে চিহ্নিত করে, কাকে চিহ্নিত করে? সবুজ, যেহেতু ছোট ওয়াই দুটোই তাই সবুজ, এবং দুটোই বড় আর হওয়ার জন্য গোলাকার। নেক্সট 16 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, প্রাকৃতিক নির্বাচনবাদ কার? প্রাকৃতিক নির্বাচন ডারউইনের, তাই ডারউইন উত্তর হবে, ডারউইন। 17 নম্বর কি আছে দেখো, 17 নম্বর আছে যে মিনামাটার রোগ কিসের জন্য হয়? মিনামাটার রোগ হয় পারদ দূষণের জন্য, তো মিনামাটা উত্তর হবে পারদ দূষণ। নেক্সট 18 নম্বরে দেখো শেষ স্তম্ভ মেলানো, সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে কোনটা পড়ে না? দ্বীপভূমির নিম্নজন। নেক্সট কোশ্চেন নম্বর, এগুলো তোমাদের স্তম্ভ মেলানো। নেক্সট হচ্ছে 2-19, বিস্বাদী শব্দটি বেছে লেখো। কি কি আছে? NNA, 2,4-D, PPA এবং IAA। এখানে বিস্বাদী কোনটা হবে? বিস্বাদী হচ্ছে PPA বলে কোনো অক্সিজেন হয় না, তাই PPA বিস্বাদী। নেক্সট 20 নম্বর দেখো, 20 নম্বরে বলেছে যে ভেসোপ্রেসিনের অভাবজনিত রোগের লক্ষণ লেখো। ভেসোপ্রেসিনের অভাবজনিত একটি রোগের নাম লেখো। তো ভেসোপ্রেসিনের অভাবে কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। নেক্সট 21 নম্বর দেখো, 21 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি, 21 নম্বর কোশ্চেনে বলেছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজ দেখা আছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি। এদিকে আছে ড্যাশ থেকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব। উত্তর কি হবে আমাদের? প্রোফেজ থেকে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি। এখানে আবির্ভাব কোথায় ঘটে? আবির্ভাব ঘটে কোন জায়গায়? আবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। কি দশায়? টেলোফেজ। 22 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 22 নম্বর কোশ্চেন বলেছে WHO এর মতে
WHO এর মতে মানুষের মুখ্য বৃদ্ধিকালের সময়সীমা উল্লেখ করো। মানুষের মুখ্য বৃদ্ধিকালের সময়সীমা হচ্ছে 10 থেকে 19 বছর। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে যৌন জননের সময় F2 জনুর শঙ্কর গিনিপিগের BBRR জিনোটাইপ থেকে মিওসিস পদ্ধতিতে কি প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে। তাই এখানে কি প্রকার গ্যামেট উৎপন্ন হবে, দেখো এখানে গ্যামেট উৎপন্ন হবে বড় বির সাথে বড় আর একটা, তারপরে হবে বড় বির সাথে ছোট আর একটা, তারপরে হবে ছোট বির সাথে বড় আর একটা, আর ছোট বির সাথে ছোট আর একটা। এই তো 4 ধরনের গ্যামেট তৈরি হবে। কত ধরনের? 4 ধরনের। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো। 24 কি বলেছে, মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম লেখো। মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম হচ্ছে পটকা। কি? পটকা। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো। 25 নম্বর বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কোশ্চেন আছে পরাগরেণু, কয়লা গুঁড়ো, ধুলো আর SPM। পরাগরেণু, কয়লা গুঁড়ো, ধুলো আর SPM। তো উত্তর কী হবে? উত্তর হবে আমাদের SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেনে কি বলেছে, JFM এর পুরো নাম। 26 নম্বরের কোশ্চেনে কি বলেছে, JFM এর পুরো নাম। তো JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই হলো তোমাদের মডেল নম্বর কত? মডেল নম্বর 13 এর উত্তর। বাদবাকি মডেলগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেল ফলো করে আসছো বা ভিডিও দেখে আসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।